প্রাণের শহর কলেজ স্ট্রিট। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কলেজ স্ট্রিট, কলকাতার বইপাড়ায়। শহর কলকাতার অবসরদ্রষ্টব্য একটি জায়গার মধ্যে রুচিশীল বাঙালির কাছে এই জায়গাটার গুরুত্ব অপরিসীম। অধ্যয়নপ্রিয় বাঙালির কাছে এই জায়গাটার মূল্যায়ন অসম্ভব। এই জায়গাটা না এলে, এই বইপাড়ায় না এলে আপনি বুঝতে পারবেন না রুচিশীল বাঙালি কাকে বলে। তো আমি চলে এসেছি কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটের চারপাশটা আজকে আমি দেখাবো, কলেজ স্ট্রিট বইপাড়া দেখাবো, দেখবো কফি হাউসে একবার উকিও মারবো, আর পাশেই আছে কলেজ স্কোয়ার, সেটাও যাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হলো মহাত্মা গান্ধী রোড। আমার সামনাসামনি রাস্তা চলে গেছে হাওড়ার দিকে। এই মহাত্মা গান্ধী রোডের পুরাতন নাম ছিল হ্যারিসন রোড, আর এই রাস্তা উল্টো দিকের রাস্তা চলে গেছে শিয়ালদা। আর এই যে জাংশনটাতে দেখতে পাবেন আপনারা, ডান দিকে চলে গেছে বিধান সরণি, আর বাঁ দিকে চলে গেছে ধর্মতলা, অর্থাৎ বউবাজারের দিকে। কলেজ স্ট্রিটের ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। কর্নওয়ালি স্ট্রিট, কলেজ স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট আর ওয়েলেসলি স্ট্রিট, এই 4 রাস্তার সংযোগস্থলেই হলো কলেজ স্ট্রিট। 1817 সালে ডেভিড হেয়ার সাহেবের অনুপ্রেরণায় এবং বহু শিক্ষিত বাঙালির ঐকান্তিক ইচ্ছার ফলে হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল, কিন্তু তার অবস্থান ছিল আজকের কলেজ স্কোয়ারের উত্তর দিকে। 1874 সালে হিন্দু কলেজ, যা আজকের প্রেসিডেন্সি কলেজ, বর্তমান অবস্থানে চলে আসে। কলেজ স্কোয়ার থেকে মাত্র 100 মিটারের মধ্যে মেডিকেল কলেজের অবস্থান। এই রোড চলে গেছে বউবাজারের দিকে, আর এই রোড চলে গেছে বিধান সরণি হয়ে শ্যামবাজারের দিকে। এই যে ধর্মতলা অভিমুখে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম কলেজ স্ট্রিটের উপর দিয়ে। এই হলো কলেজ স্ট্রিট, এই হলো ইউনিভার্সিটির পাশে যে বইয়ের খনি রয়েছে, পুরাতন বইয়ের যে স্টক, এই হচ্ছে সেগুলো। কলেজ স্ট্রিটের এইটাই হচ্ছে আসল সম্পদ যাকে বলা যায়। আপনি এইখানে আপনার খুঁজে পেতে পারেন প্রত্যাশিত বইটি। আমি বহু বই এখান থেকে আমি সংগ্রহ করেছি। বেশ কিছু বই, অনবদ্য বই, এই যে পুরাতন হলেও ওই বলে না, ভালো বই বাজারে যত না কাটে পোকায় কাটে বেশি, এই হচ্ছে তাই অবস্থা। তো এই কলেজ স্কোয়ারে এলে, কলেজ স্ট্রিটে এলে এই ধরনের পুরাতন বইয়ের খনি আপনি পেয়ে যাবেন। প্রচুর বই, পুরাতন অনেক বই, যে বইগুলো আরো হয়তো প্রকাশ হয় না, সেসব বইও পেয়ে যাবেন এখান থেকে। কলেজ স্ট্রিটের বই মার্কেট, এটাই আসল জায়গা বই পড়ার। রুচিশীল বাঙালির পরিচয় কলেজ স্ট্রিট। আপনার পরিচিত বইয়ের খোঁজটা এখান থেকে পেয়ে যেতে পারেন। পুরাতন পূজাবার্ষিকী আপনাদের দেখাচ্ছি। পাঠক, প্রকাশক কিংবা পাঠক বিক্রেতার যে মেলবন্ধন, তাই হলো কলেজ স্ট্রিটের মূল আকর্ষণ। সরাসরি পাঠকের সাথে পুস্তক বিক্রেতাদের এই মেলবন্ধন কলেজ স্ট্রিটে পুরাতন বইয়ের যে মার্কেট, তা এক কথায় অনুগত। এই যে পুরাতন পূজাবার্ষিকী, যে সব এইভাবে
এনারা সযত্নে রেখেছেন বলেই আমরা এখনো পুরনো বইগুলোর হদিশ পাই। আপনাদের কিছু দুষ্প্রাপ্য বইয়ের প্রচ্ছদগুলো দেখিয়ে দিই, আপনারাও হয়তো চিনতে পারবেন। আপনাদের কাছে আছে এরকম বই, দেখা যাচ্ছে ফুটপাতের উপর পড়ে রয়েছে। আমি এসেছি কলেজ স্ট্রিট পাড়ায়, একজন খুব পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, যার কাছ থেকে না আমি বই সংগ্রহ করেছি। বেতার জগৎ বলে পত্রিকা, পুরাতন দেশ পত্রিকা, সেই মানুষটি আমার সামনে। দাদা কেমন আছেন? অনেকদিন বাদে আপনাকে দেখলাম। হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন তো? ভালো আছেন তো? হ্যাঁ ভালো। তারপর আপনার এখন পত্রিকা কিরকম চলছে, কাজ কিরকম চলছে? পত্রিকা এখনকার মানুষ কিরকম পড়াশোনা করছে বলুন? এখনো মানুষ পড়াশোনা থেকে পড়ছে না, না বই পড়ার লোকের খেয়াল নেই, এখন সবসময় ফোন নিয়ে ব্যস্ত লোক। ফোন নিয়ে ব্যস্ত। কিন্তু এখনো আমি সংগ্রহ করে চলেছি বেশ কিছু বই, আপনার কাছে এসে অনেক পেয়েছি। আপনি নিয়েছেন, কিন্তু এরকম লোক এখন কমে গেছে, এখন সেরকম লোক নেই। নেই, পড়াশোনার দিকে যা লোকের এনার্জি নেই। এনার্জি নেই। আপনি এই যে বই বিছিয়ে রয়েছেন ওদের জন্যই তো? ওদের জন্যই আছি। হ্যাঁ, আর সবচেয়ে অসুবিধা হয়ে গেছে অনলাইন হয়ে গেছে। অনলাইন হয়ে গিয়ে অনলাইনে পাওয়া যায়, ওরা অনলাইনে ছেড়ে দিচ্ছে, সেইগুলো বেশি না বিয়ে করতেছে। আচ্ছা, যে সমস্ত কাজ কেউ আসছে না, আসছে না। দুদিন পথে আসছে। ভালো লাগলো কলেজ স্ট্রিট পাড়ায় কথা বলে। আমার সংগ্রহে আছে খুব পুরনো দিনের অনেক দেশ পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, আনন্দ মেলা পত্রিকা, শুকতারা, নবকল্লোল, এই জাতীয় পত্রিকা আছে, বিশেষ করে পূজাবার্ষিকী সংখ্যা। সব বই আর এই জায়গা কলেজ স্ট্রিট। চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির গা দিয়ে, বেশ কিছু ফাস্ট ফুডের দোকানও পাবেন। স্রেফ ত্রিপলের উপর ভরসা করে এখানকার ব্যবসাদাররা তাদের বইগুলো বাঁচিয়ে রাখেন, পুরাতন দুষ্প্রাপ্য বইগুলো। কলকাতা বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, গেট কলকাতা ইউনিভার্সিটি, আর তার গায়েই বইয়ের দোকান। আগেতে এইসব অঞ্চলে পুরাতন দুষ্প্রাপ্য অনেক বই পাওয়া যেত, এখন স্কুল কলেজের ভিড়ে সেই সব দুষ্প্রাপ্য বইগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। আসলে চাহিদা যেটা, সেটার উপর ডিপেন্ড করেই তো ক্রেতা বিক্রেতাদের সম্পর্ক তৈরি হয়। এক্ষেত্রেও তাই, স্কুল কলেজের বইয়ের চাহিদাটা এখানে বেশি। থ্যাকারের ডিরেক্টরি অনুযায়ী আজকের বইপাড়া মোটামুটি ওই রকম সময়ে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর 80-র দশকে শুরু হয় মাত্র 7টা দোকান দিয়ে। যতদূর জানা যায় এস.কে. লাহিড়ী ওনার বইয়ের দোকানটাই এখানকার সবথেকে পুরনো প্রতিষ্ঠান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পৃষ্ঠপোষকতায় এই দোকান তৈরি হয়। পুরাতন দু একটা বইয়ের দোকানের নমুনা দিই: দ্য ক্যানিং লাইব্রেরি, দ্য শেখ ব্রাদার্স লাইব্রেরি, চ্যাটার্জি ব্রাদার্স, ন্যাশনাল লাইব্রেরি, দ্য পিপল লাইব্রেরি এবং দ্য মেডিকেল স্কুল বুক ডিপোজিটার। 1899 সালে বইয়ের দোকানের সংখ্যা বেড়ে দাঁড়ায় 36-এ। এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলে। অবশ্যই আপনার পছন্দের বইটার দাম আপনি যা ভাবছেন তার থেকে কমও হতে পারে। কলেজ স্ট্রিট বইপাড়ায় আরেকটি বিখ্যাত কলেজ, সেটা হলো প্রেসিডেন্সি কলেজ। এই হলো প্রেসিডেন্সি কলেজ, আর প্রেসিডেন্সি কলেজের দেয়ালেতেই আছে প্রচুর পুরাতন বইয়ের দোকান, এই রাস্তা, আর এই হলো কফি হাউস, কলকাতা কফি হাউস। আজকের প্রেসিডেন্সি কলেজের পাশে যে পুরনো বইয়ের দোকানের সারি, তা বোধহয় কলেজ স্ট্রিটের বইপাড়াকে সবচাইতে বেশি অভিনবত্ব দিয়েছে আলাদিনের আশ্চর্য সম্পদ, বিপুল বইয়ের খাজানা। কলেজ স্ট্রিটে আরেকটি স্কুল, হেয়ার স্কুল। এই হলো কলেজ স্কোয়ারের জায়গা, এই হলো কলেজ স্কোয়ার। এটা একটি সুইমিং পুল, আর ওই প্রান্তে আসে বিখ্যাত একটি দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় এখানে বহু মানুষ সমবেত হয়। এই ভিডিওতে তার একটা ঝলকও আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন প্যান্ডেল হয়। এইখানে
একটু পরিশ্রান্ত মানুষ এসে বিশ্রাম নেন এই জায়গাটায়, কলেজ স্কোয়ারের মধ্যে পরিশ্রান্ত মানুষ এখানে বিশ্রাম নেন। এখানে একটা কালী ঠাকুরও আছে, কালী মন্দির আছে, এটা হচ্ছে কালী মন্দির। কলেজ স্ট্রিট আসবো আর কলেজ স্ট্রিট এর সাথে যুক্ত অর্থাৎ পড়াশোনার সাথে যুক্ত মানুষটিকে দেখবো না তা তো হয় না। এই হলো বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলেজ স্কোয়ারে তার মর্মর মূর্তি। কলেজ স্ট্রিটে পুরাতন বইয়ের দোকানগুলো মেনলি এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি তার পাঁচিলে অবস্থান করছে, এই যে হেয়ার স্কুল তার গায়ে যে তার পাঁচিল তাতেই অবস্থান করছে। মেনলি এই জায়গাতেই সব থেকে পুরাতন ভালো বইগুলো পাওয়া যায়। আর দূরে ওই ক্যালকাটা ইউনিভার্সিটি না, দূরে ওই প্রেসিডেন্সি কলেজ তার ইয়েতেই অবস্থান করছে। আর রাস্তার উল্টো পাড়েও আছে প্রচুর বইয়ের দোকান, অর্থাৎ যে বই খুঁজতে চায় তার কাছে কলেজ স্ট্রিটের মতো বিকল্প জায়গা আর হতে পারে না। কলেজ স্ট্রিট বইপাড়ার নতুন বইয়ের যে জায়গা সেটা হচ্ছে এটা। প্রচুর পাবলিশার্স এখানে আছে, দ্বীপ থেকে আরম্ভ করে মিত্র ঘোষ, দেজ, আনন্দ পাবলিশার্স, বিভিন্ন প্রকাশনী। এই হলো কলেজ স্ট্রিট বইপাড়ার নতুন বইয়ের দোকান। এই হলো কলেজ স্ট্রিট বইপাড়ার বই। এই মুহূর্তে যে বইগুলো বেস্ট সেলার হিসাবে সেগুলো হচ্ছে এইগুলো। এই যে গলিতে গলিতে বই হাতে নিয়ে সব মানুষজন দাঁড়িয়ে আছে। এটা বোধহয় কলকাতাতেই সম্ভব। ট্রলি করে যাচ্ছে, ট্রলি ভর্তি বই। কলেজ স্ট্রিটের বইপাড়ার সাথে বোধহয় সব সময় যুক্ত থাকবে বাঙালি সাংস্কৃতিক চেতনার বোধের উন্মেষের ইতিহাস। চির অনুসন্ধিৎসু বাঙালি মনের বীজ বপন করেছে এই বইপাড়া। বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষিত বাঙালি তৈরি করার স্বপ্নের কিছুটা বাস্তব রূপ দিয়েছে এই বইপাড়া। চিন্তাশীল বাঙালি, রুচিশীল বাঙালি, প্রতিবাদী বাঙালি, আন্দোলনকারী বাঙালির চিন্তা চেতনার বইপাড়ার অবদান কি অস্বীকার করা যায়? নিছক এক রাস্তা বা ভৌগোলিক সীমার মধ্যে বইপাড়ার পরিধিকে সীমাবদ্ধ রাখা একদমই সমীচীন নয়। বইপাড়া আমাদের কলকাতাবাসীর শরীর এবং মনের এক গুরুত্বপূর্ণ রসদ, তাই এটি আমাদের শিক্ষা এবং সংস্কৃতির ঐতিহ্য। এই হলো ব্যস্ততম কলেজ স্ট্রিট। প্রেসিডেন্সি কলেজের গেট, তার সামনের যে রাস্তাটা, সেখান থেকে এই হলো ইন্ডিয়ান কফি হাউস। আমি তার ভেতরে একবার ঢু মারবো। কফি হাউস স্বাগত। আমি এই ঐতিহ্য কলকাতার প্রাচীনতম বলতে পারা যায় কলেজ স্ট্রিট কফি হাউস, সেখানে এখন যাচ্ছি। আসুন কফি হাউসের এই মুহূর্তের অবস্থাটা কি সেটা দেখাই। এখনো মানুষ এখানে বসে আড্ডা দেন। এই হলো কলেজ স্ট্রিট কফি হাউস। কলেজ স্ট্রিট বইপাড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইন্ডিয়ান কফি হাউসের নাম। 1942 সালে ভারতের কফি বোর্ডের নির্দেশে এখানে প্রথম শুরু হয় পানীয় হিসাবে কফির বিক্রি। 1947 সালে স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকার এই দোকানের নাম বদলে রাখেন কফি হাউস। সেই থেকে বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলে আসছে বইপাড়ার এই কফি হাউস। 2006 সাল থেকে সমবায় সমিতির মাধ্যমে এই কফি হাউস ইন্ডিয়ান কফি হাউস নামে চলতে থাকে। বন্ধুরা, আজকে আমি এসেছিলাম কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট বইপাড়াটা আপনাদের দেখালাম। কলকাতার রুচিশীল বাঙালির, অধ্যয়ন প্রিয় বাঙালির অবশ্য দ্রষ্টব্য একটি জায়গা হলো এই কলেজ স্ট্রিট। আরও অনেক ঐতিহ্যের সঙ্গে জুড়ে আছে এই কলেজ স্ট্রিট।
সব কিছু নিয়ে, এই বইপত্র নিয়ে পুরাতন কলকাতাটা, এই প্রাণের শহর কলকাতা, আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই সেটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।